জঙ্গিপুর আদালতের রায়ে খুশি নয় হরগোবিন্দর পরিবার। 13 জনকে যাবজ্জীবনের কারাবাসের সাজাতে খুশি নন মৃত হরগোবিন্দ দাসের পরিবার। দোষীদের ফাঁসি চান হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস। দোষীদের বিরুদ্ধে লঘুধারা দিয়ে যাবজ্জীবনের সাজা দেওয়া হলো। অভিযোগ, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ানোর ছক। উচ্চ আদালতে আবেদন করলে পাশে থাকবে বিজেপি। পারুল দাসকে পাশে বসিয়ে এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমার ছেলে স্বামীকে হত্যা করলে এমন করে কেটেছে, ছেলেকে তো একবারে কাটছি কাটা করে কেটেছে। আমার স্বামীকে তো একবারে বুককে চিড়ে দিলে, কি দিয়ে দিয়ে চিনলে, এই দিয়ে কুড়ল দিয়ে কাটলে, কি ভোজালি দিয়ে কাটলে। আমার স্বামীর লাককে একবারে একটা পাথর ছুড়লে, পাথর দিয়ে কেটে লাক ফেটে গেল। তারপরে আমার এখানে মেলে পাথর ছুঁড়ে একবারে, আর দরজা কাতে কেটে ফেলিয়ে দিলে, একবারে কিচ্ছু ছিল না। মমতা যাবে বলে যে রেতে বলে রাতে একটার সময় পিন কাটা যে মেরে দুদিকে পাইমার মেরেছে। কই আমাদের তো পাশে যে দাঁড়ায়নি মমতা। পুলিশও তো বললে আমরা ফাঁসি দিব, ওরা ফাঁসি চাই করতে বললে যাওয়া ফের এখন কি হচ্ছে। বাড়িতে গিয়ে বলে এসেছিল ফাঁসি দিবে? হ্যাঁ বলেছে ফাঁসি দিয়ে দেবো। আমরা এই জাজমেন্টে খুশি নই। তাই তো মা, বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে 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 খণ্ড 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 করে খুন যারা করলেন, পৈশাচিক খুন, চরম মৌলবাদীদের আস্ফালন, জঙ্গিদের মতো, এক্সট্রিমিস্টদের মতো কাজ। উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন। কিভাবে ফাঁসি হলো না? মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। সিট 4 সিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। ঘরে ভাত খেতেন, জেলে ভাত খাবেন। লক্ষ্য একটাই, এই পাষণ্ডদেরকে বাঁচিয়ে রাখা।